এই সবুজদ্বীপ খুবই কাছে। এরপর আমরা চলে এলাম সোমরা দুর্গাচরণ হাই স্কুলের সামনে দিয়ে। সেখান দিয়ে যাওয়ার সময় একটা পলাশ ফুলের গাছ চোখে পড়ল। কি সুন্দর না! ফুলের পাশ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে মা নিস্তারিণী কালী মন্দিরের উদ্দেশ্যে। এই হলো সেই মন্দির। মন্দিরের সামনের গেটে তালা লাগানো ছিল বলে ভেতরে মাকে গিয়ে দর্শন করতে পারলাম না। শুনলাম মা সকল রোগ ব্যাধি জরাজীর্ণ থেকে মানুষকে নিস্তার দেন, মুক্তি দেন, তাই তার এই নাম। এর পাশেই ছিল আরেকটি মন্দির, মা হরসুন্দরী দেবীর মন্দির। প্রধান মন্দির ছাড়াও দুপাশে 7টি করে মোট 14টি মন্দির রয়েছে, যেখানে দুপ্রান্তের প্রথম এবং সপ্তম মন্দিরটি পঞ্চরত্ন মন্দির। মায়ের বিগ্রহ। পরিচ্ছন্নতার অভাবে সামনে বেশ খানিকটা অংশ জুড়ে আগাছা জমেছে ঠিকই, কিন্তু তার মাঝে মাঝে কিছু অপূর্ব সুন্দর ফুলের শোভা দেখলাম। এরপরে সরু রাস্তা ধরে গ্রামের মধ্য দিয়ে চলে গেলাম বহুকালের প্রাচীন ও প্রকাণ্ড বটগাছের নিচে ছাওয়ায় ঢাকা সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। মন্দিরে পুজো দিলাম। মন্দিরের পুরোহিত কাকু ভীষণ ভালো মানুষ। তার কথাবার্তা অত্যন্ত মার্জিত ও নম্র। তিনি বললেন মা সকলের মনের কামনা বাসনা পূর্ণ করেন। নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে মায়ের প্রার্থনা করলে তা বিফলে যায় না। আপনারা যারা কোনো কারণবশত আসতে পারছেন না, নিষ্ঠার সঙ্গে মাকে ডাকুন, মাই সকল মনস্কামনা পূর্ণ করবেন। সেখানকার পরিবেশ বেশ শান্ত এবং নিরিবিলি। কথিত আছে এই মন্দিরের পাশ দিয়ে যখন গঙ্গা নদী বয়ে যেত, তখন একদা নদীপথে যাওয়ার সময় রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে এসেছিলেন মাকে দর্শন করতে। এখন নদী অনেক দূরেই চলে গেছে, ওই অংশে এখন চাষবাস হয়। বেশ কিছুক্ষণ বসে থাকলাম, বিশ্রাম নিলাম। আশা করিনি এত কিছু দেখতে পারবো, ঘুরতে পারবো। মায়ের ইচ্ছায় অনেক কিছুই দেখতে পারলাম এবং সবই স্মৃতি হয়ে থাকবে। আপনারা কতগুলো জায়গা এর মধ্যে দেখেছেন, এখানে ঘুরতে আসার কতটা ইচ্ছা আপনাদের রয়েছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে টাটা। আবার অন্য কোনো একটা ছোট্ট ভ্রমণ নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।